ইউটিউবে আর মিথ্যে গসিপ নয়, সত্য খবর পেতে সাবস্ক্রাইব করুন স্টার গল্প। যতদিন যাচ্ছে দর্শকরা ততই আপডেট হচ্ছে মুভি ওয়ার্ল্ড নিয়ে। সিনেমা জগৎ আগে শুধু বিনোদনের মাধ্যম হলেও এখন তা মানুষের রেগুলার লাইফস্টাইলে বিশেষ আকারে জড়িয়ে গেছে। দর্শক এখন নামে মাত্র সিনেমা নয়, ভালো স্টোরি, ভালো চলচ্চিত্র দেখতে চায় এবং তাদের জীবনের সাথে রিলেটেড চলচ্চিত্র দেখতে চায়। প্রতি বছর বহু ছবি নির্মাণ হলেও দর্শক কিন্তু ভালো গল্প, অ্যাক্টরদের পারফরমেন্স এবং ভালো ডিরেকশনের ছবিগুলোই পছন্দ করেন। আর যেগুলো দর্শকের দৃষ্টি আকর্ষণ করতে পারে না সেগুলো মুখ থুবড়ে পড়ে যায় সিনেমা জগতে। যাই হোক, 2019 চলে এলো এবং 2019-এ ঢালিউডে অনেক ছবি আসতে যাচ্ছে। তবে এগুলোর মধ্যে উল্লেখযোগ্য যেসব ছবি রয়েছে সেগুলো আজকে আপনাদের সামনে তুলে ধরবো। প্রথমে আসি শনিবারের বিকেল এই ছবিটির কাছে। একটু অন্য ধরনের গল্প আর ছবি মানেই মোস্তফা সরোয়ার ফারুকী। ইন্দো বাংলা জার্মান এই তিন দেশের যৌথ প্রযোজনা নির্মিত হবে বহু প্রতীক্ষিত চলচ্চিত্র শনিবারের বিকেল, যেখানে জাহিদ হাসান, পরমব্রত, তিশা এবং ফিলিস্তিনি অভিনেতা ইয়াদ হুরানিকে দেখা যাবে। 2018 সালের শেষে ছবিটির মুক্তি দেওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত মুক্তি দেয়নি মোস্তফা সরোয়ার ফারুকী। তবে শোনা যাচ্ছে চলতি বছরের মাঝামাঝি সময়ে ছবিটি মুক্তি দেওয়া হবে। 2016 সালের গুলশানে ঘটে যাওয়া হলি আর্টিজানের জঙ্গি হামলা নিয়েই এই ছবির প্লট, যার ফলে ছবিটি আগে থেকেই বহুল আলোচিত। এরপরে ভালোবাসা দিবসে বাপ্পি, মিম ও আঁচল অভিনীত ছবি দাগ হৃদয়ে মুক্তি পাওয়ার কথা রয়েছে। এর আগে এই মুভির নাম দাগ থাকলেও সেন্সর পাওয়ার পর নাম পরিবর্তন করে রাখা হয়েছে দাগ হৃদয়। এই তিন তারকা অভিনীত ছবি দাগ মুক্তির পর বেশ আলোচনায় আসবে এবং এমনটাই মনে করছেন অনেক চলচ্চিত্র সংশ্লিষ্টরা। এছাড়া মুস্তফা কামাল রাজ পরিচালিত যদি একদিন নিয়ে গত বছরের বেশ হাইপ ক্রিয়েট হয়েছিল, এটিও এবছরের ফেব্রুয়ারি মাসেই মুক্তি পাবে। এই ছবির মাধ্যমে ফার্স্ট টাইম বড় পর্দায় আসছেন গায়ক এবং অভিনেতা তাহসান খান। বিপরীতে নায়িকা হবেন কলকাতার শ্রাবন্তী। ধারণা করা যাচ্ছে যদি একদিন চলতি বছরের অন্যতম সফল ছবি হওয়ার রেসে এগিয়ে থাকবে। অন্যদিকে 2018-এর দিকে যদি একটু তাকানো যায় তাহলে আরফিন শুভ ও বিদ্যাসিনা মিম দুজনেরই গেল বছরটা খুব একটা সাকসেসের মধ্যে দিয়ে যায়নি। এই দুজনই জুটি হয়ে আসতে যাচ্ছে সাপলুডু ছবিতে। গেল বছর ডিসেম্বর মাসে শুটিংয়ের কাজ শেষ হয়েছে। ছবির শুটিংয়ের ছবি থেকে শুরু করে স্টার লুক বা অন্য কোনো ছবি যেন ফার্স্ট না হয় সেদিকে খুব নজর রাখছেন এই মুভির টিম মেম্বাররা। এছাড়া নায়ক শুভ বলেছিলেন, যখন লুক বা ট্রেলার আসবে তখন দর্শক বুঝবেন আমরা কি করেছি সাপলুডুর জন্য। আর এসব কারণেই চলতি বছরের বড় চমকের লিস্টে আছে সাপলুডু। এরপর আসি ঢালিউড সুপারস্টার শাকিব খানের কাছে। 2019-এ শাকিব খানের বেশ কয়েকটি মুভি আসতে যাচ্ছে। এদের মধ্যে শাকিব খান অভিনীত শাহেশা ছবির মাধ্যমে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন শাকিব খান এবং নুসরাত ফারিয়া। সঙ্গে আছেন নবাগত রোদেলা জান্নাত। এখন তাহলে একটু জয়া হাসানের দিকে আসা যাক। গত বছর দেবী সাফল্যের পর এবার নতুন বছরে মুক্তির অপেক্ষায় রয়েছে জয়া হাসানের বহু প্রতীক্ষিত ছবি বিউটি সার্কাস, যে ছবিটি নির্মাণ করছেন তরুণ এক নির্মাতা মাহমুদ দিদার। এই ছবিতে জয়া হাসান একজন সার্কাস কর্মী হিসেবে অভিনয় করবেন। এছাড়া প্রযোজক জয়া হাসান ফুরুত নামে আরেকটি ছবি নির্মাণের ঘোষণা দিয়েছেন। ফুল অন কমেডি বেসড একটা গল্পের উপর তৈরি হবে ফুরুত সিনেমাটি। দেবীর পর হয়তো এটাও বক্স অফিসে দাপট দেখাতে পারে। এখন আসা যাক 2018-এর বহুল আলোচিত নায়ক সিয়াম আহমেদের কাছে। এবছরের শুরুর দিকে সিয়াম নিয়ে আসতে যাচ্ছে তৌকির আহমেদ পরিচালিত ছবি ফাগুন হাওয়ায়। ভাষা আন্দোলনে নির্মিত এই ছবিটিকে 2019 সালে সবচেয়ে প্রতীক্ষিত সিনেমাগুলোর একটি ধরা হচ্ছে। বউ কথা কও এই গল্পের অনুপ্রেরণায় নির্মাণ করা হয়েছে ফাগুন হাওয়ায় ছবিটি, যেখানে সিয়ামের সাথে জুটি বেঁধেছেন তিশা। ফাগুন হাওয়ায় ছবিটি 8 ফেব্রুয়ারি মুক্তি পাবে বলে জানানো হয়েছে। এছাড়া জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত আরও একটি সিনেমা আসতে যাচ্ছে এবার ঈদুল ফিতরে, যেখানে সিয়াম, পূজা এবং রোশন অভিনয় করবেন। এই মুভিটি সন্ত্রাসবাদ এবং ক্রাইম থ্রিলার বেসড হবে বলে জানা যায়। শাকিব খান অভিনীত আরেক ছবি নোলক গেল বছর মুক্তির কথা থাকলেও শেষ পর্যন্ত ছবিটি মুক্তি পাচ্ছে 2019-এ। শাকিবের সঙ্গে এই ছবির মাধ্যমে কয়েক বছর পর আবার পর্দায় ফিরলেন চিত্রনায়িকা ববি। ছবিতে শাকিব খানের লুক ও ছবির নানা ধরনের টুইস্টের কারণে নির্মাণের শুরু থেকেই এই ছবি ব্যাপক হাইপ ক্রিয়েট করেছে। শাকিব সনেট প্রযোজিত ও পরিচালিত এই ছবির শুটিং শেষ হয়েছে। এছাড়াও অমিতাভ রেচার পরিচালনায় ভিন্ন ধরনের গল্প নিয়ে হাজির হতে যাচ্ছে শাকিব খান রিক্সা গার্ল ছবিটিতে, যেই ছবিতে শাকিব খান একজন সুপারস্টারের রোল প্লে করবেন। যদিও আরও কিছু ছবি শাকিব খানের রিলিজ দেওয়ার কথা রয়েছে, তবে নোলক, শাহেশা এবং রিক্সা গার্ল এই ছবিগুলো বেশি উল্লেখযোগ্য। অন্যদিকে ঢাকা অ্যাটাক সফল হওয়ার পর আরেকটি পুলিশ অ্যাকশন থ্রিলার ছবি আসতে যাচ্ছে, নাম মিশন এক্সট্রিম, যেই ছবিতে অভিনয় করবেন আরফিন শুভ এবং পরিচালনা করবেন দীপঙ্কর দীপন। এছাড়া দীপঙ্কর দীপন আগামী বছর সিয়ামকে নিয়ে একটি সিনেমা করার প্ল্যান করেছে। যদিও এই মুভির গল্প সম্পর্কে এখনও কিছু জানা যায়নি, তবে যেহেতু দীপঙ্কর দীপন পরিচালনা করবেন তাই ধারণা করা যায় যে কোনো অ্যাকশন থ্রিলার বেসড মুভিতে হয়তো দেখা যাবে সিয়ামকে। আবার জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় আগামী বছর শেষের দিকে আসতে যাচ্ছে মাসুদ রানা উপন্যাসের গল্প অবলম্বনে নির্মিত একটি গোয়েন্দা থ্রিলার বেসড মুভি। মাসুদ রানা সিরিজের 3টি উপন্যাস থেকে সিনেমাটি নির্মাণ করা হবে, যার মধ্যে ধ্বংস পাহাড়ের কাজ শুরু হবে প্রথমে। জানা যায় যে ছবিটি হবে বাংলাদেশি চলচ্চিত্র হিসেবে চমকে ওঠার মতো বাজেটে। জাজ মাল্টিমিডিয়ার সূত্র থেকে জানা গেছে মাসুদ রানার বাজেট ধরা হয়েছে 50 কোটি টাকা। এছাড়া একটি রিয়েলিটি শোর মাধ্যমে মাসুদ রানার নায়ক নায়িকা খুঁজে নেওয়া হবে। সো ভিউয়ার্স, এই তো ছিল এই বছরের আপকামিং উল্লেখযোগ্য সিনেমার লিস্ট। মুভির এই নামগুলো জেনে আপনার কাছে কেমন লাগলো এবং এগুলোর মধ্যে কোন মুভি দেখতে আপনি সবচেয়ে বেশি এক্সাইটেড? কমেন্টস করে জানিয়ে দিন আপনার মতামত। সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।